বাবা একটু দাঁড়ান, আমাদের একটা কথা শুনি। কি কথা বলেন? আমাদের একটু সাহায্য করেন, আমরা বিপদে পড়ছি। সাহায্য? সাহায্যর নামে ধান্দাবাজি? এসব ধান্দাবাজি বাদ দেন, ঢাকা শহরে এসব ধান্দাবাজ অনেক আছে। ভাইয়া আপনি ভুল বুঝতেছেন, আমরা এরকম লোক না। সত্যি আমরা বিপদে পড়ছি। আচ্ছা কি হয়েছে বলেন। বাবা আমরা গ্রাম থেকে শহরে আইছি ছেলের কাছে। ছেলের এখন ফোন দিতেছি, ওর মোবাইল বন্ধ। এখন যে আমরা কই যামু? আজকে রাইটটা যদি আপনাকে বাসায় আমরা থাকতে দিতেন, সকাল উঠে চলে যামু। আমার গ্রামে যাওয়ার মতো এখন কোনো গাড়ি নাই, এই কালকে সকালে। ঢাকা শহরে কেউ কাউকে বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস করে আমার বাসায় নিয়ে গেলাম, দেখা গেল রাতে আপনি চুরি করে পালায় গেলেন। তখন আমি কি করব? আমি আপনাদের আমার বাসায় থাকতে দিতে পারবো না। আমি আপনাকে 500 টাকা সাহায্য দিতে পারবো। না বাবা, টাকা পয়সা লাগবো না। আপনার কথাও ঠিক আছে, মানুষের দ্বারাই মানুষের ক্ষতি হয়, আবার মানুষের দ্বারাই মানুষের উপকার হয়। দয়া করে যদি আজকে রাতটা আপনি বাসায় থাকতে দিতেন, নাইলে আমি শিয়ানা মাইয়া নইয়া রাত করে কই যাবো। আমাকে দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না, আর রাইতে আমরা খাইতেও চাবো না, খালি একটু আশ্রয় দিলে হইব। আচ্ছা ঠিক আছে আন্টি, এত করে যেহেতু বলতেছেন আপনাদের বিশ্বাস করলাম, চলেন আমার সাথে। আচ্ছা বাবা, চল মা। আসেন আন্টি আসেন, এটা আমারই গাড়ি, গাড়িতে উঠেন। আসেন আপনারা ভিতরে আসেন। বাবা, বাসায় গেস্ট নিয়ে আসছি। গেস্ট নিয়ে আসছো? আমি তো ঠিক ওনাদের চিনলাম না, ওনারা কারা? বাবা আসলে সত্য বলতে কি, ওনার গ্রাম থেকে শহরে আসছে, এসে বিপদে পড়ছে। ছেলের বাসায় আসছিল, ওনার ছেলেকে বারবার কল দিচ্ছে কিন্তু ফোনটা বন্ধ পাচ্ছে। আমি ওনাদের দেখে ভালো মানুষ মনে করছি, এই জন্য বাসায় নিয়ে আসছি। রাতটা থেকে সকালে চলে যাবে। তোর কাছে যখন ওনাদের ভালো মানুষ মনে হয়েছে, নিয়ে আসছো, ভালো করছো। মানুষের বিপদে তো মানুষই পাশে দাঁড়ায়। আপনারা বসেন, ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বাবা। আন্টি আপনারা কোনো চিন্তা করবেন না, আমার বাবা মানুষ হিসেবে অনেক ভালো। আপনারা বসেন। আন্টি কিছু মনে করবেন না, আপনার ছেলের নাম্বারটা একটু আমাকে দেন, আমি আমার ফোন থেকে ফোন দেই, দেখি কি সমস্যা। আচ্ছা বাবা, দিতেছি। মা, আমার ভাইয়ের নাম্বার আমার মুখস্থ আছে। আচ্ছা বলেন। 017 017 1। আন্টি রিং হচ্ছে তো, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম অরূপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি অরূপ বলছেন? জি আমি অরূপ। আমার নাম সোহাগ। আপনার মা আর বোন ঢাকাতে আসছে, আপনাকে ফোনে পাচ্ছে না, ওনারা এখন আমার বাসায় আছে। কালকে সকালে এসে আপনি যদি আপনার মা আর বোনকে নিয়ে যেতেন। আরে ভাই, ওনারা সারাদিন আমাকে কল দিয়ে বিরক্ত করে। ওনাদের জ্বালায় আমি তাদের নাম্বার ব্লক লিস্টে ফালাই দিছি। আর আপনারা যদি এতই মায়া লেগে থাকে, তাহলে ওনাদেরকে আপনি রেখে দেন না। যত সব। আন্টি আপনি কেমন ছেলের কাছে আসছেন? আপনার নিজের ছেলে না আপনার এলাকার ছেলে? বাবা আপনি এটা কি বলতেছেন? ও আমার নিজের ছেলে। আন্টি আপনার ছেলেকে বিয়ে করছে? হ বাবা, ও বিয়া করছে, ওর বড়ই তো দেখতে এসেছি। অনেক দিন হয়েছে, ও টাকা পয়সা পাঠায় না। বলতেছে যে বিয়া করছে, ফ্ল্যাট কিনবো, টাকা পয়সার নাকি ঝামেলায় আছে। হের লেগে আমি বাড়ির জায়গা বেচা ওর লেগে 2 লাখ টাকা নিয়ে এসেছি। আন্টি আপনার ছেলে এখন আর আপনার নাই, আপনার সাথে দেখাও করতে চায় না, কথাও বলতে চায় না, আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে। তাকে আর খোঁজাখুঁজি করে কোনো লাভ নাই। এখন আমি বুঝলাম আপনি অনেক ভালো মানুষ। আপনি একদিন না, আপনার যতদিন ইচ্ছা আমার বাসায় বেড়াবেন, তারপরে গ্রামে চলে যাবেন। আন্টি আপনি মন খারাপ করবেন না, আমার সাথে আসেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করেন। স্যার আমরা তাহলে এখন যাই, আপনি ওর অনেক কষ্ট দিচ্ছি। আরে কই যাবেন? বসেন, আপনার সাথে আমার কথা আছে। বসেন। স্যার কি কথা বলবেন? আমরা কি কোনো ভুল করছি? আরে না না, আপনারা ভুল করবেন কেন? কোনো ভুল করেন নাই। আপনারা হইলেন আমাদের মেহমান। মেহমান হইল ঘরের লক্ষ্মী। আপনারা কই যাবেন? আমার ছেলের কাছে
আপনাদের ব্যাপারে সবকিছু আমি শুনছি। আমি আপনার একটা কথা বলতে চাই, কথাটা যদি রাখতেন। স্যার কি কথা বলেন? আমার ছেলে বিয়ের উপযুক্ত, ছেলের জন্য একটা মেয়ে খুঁজতেছিলাম। আপনার মেয়ের মতো সহজ সরল, আপনার মেয়েটা দেখে আমার পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়েকে আমার ছেলের বউ করতেছে। স্যার এইটা আপনি কি কইতাছেন? আপনারা কত বড় লোক আর আমরা গরিব মানুষ। আমার ছেলে আমারে পরিচয় দেয় না। বাড়ি ঘরে জায়গা জমি যেটুকু ছিল ওটুক বেচে আমি 2 লাখ টাকা নিয়ে এসেছি। আপনাগুলো আমাকে খাটে না। দেখেন, আমি ধনী গরিব বুঝি না, আমি ভালো একটা মেয়ে চাই। আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনি আর না করবেন না। স্যার আপনি যদি সব যাই না শুই না আমার মাইয়ার আপনাকে বাড়ির বউ করে নেন তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্যার আপনার ছেলের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি বাড়ি ঘর বেচা 2 লাখ টাকা আনছি আমার ছেলেরে দেওয়ার লেগা। আমি ওই টাকাটা আপনার ছেলেরে দিতে পারবো। না, আমার ছেলের আপনার কিছু দিতে হবে না, ও টাকাটা আপনার কাছে থাকবে। আমি শুধু আপনার মেয়ের আমার ছেলের বউ হিসাবে চাই। আচ্ছা স্যার আপনি যেটা করুন। বেআইন সাহেব, ছাড় না, এখন থেকে বিয়াই বলেন। আজকেই ওদের দুইজনের বিয়ে দিয়ে দেবো। আপনারও কোথাও যাওয়া হবে না, আপনি আমাদের সাথে থাকবেন। যান, বৌমারে নিয়ে ঘরে যান। আচ্ছা বেশ সাহেব ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউ কিন্তু দেখতে অনেক সুন্দর। তোমাকে বিয়ের সাজে অনেক সুন্দর লাগতেছে। তুমি গ্রামের মেয়ে হলে কি হবে? তোমার রূপের কাছে শহরের মেয়েরাও ফেল। আপনাদের ঘরে আগে আশ্রয় দিতে চাইলেন না, আর এখন ঘরের বউ বানায় ফেললেন। আগে বলছিলেন আমরা নাকি চুরি করে পালায়া যাব, এখন যদি চুরি করে পালায়া যাই? আরে তুমি তো এখন আমার হৃদয় চুরি করে ফেলছো। এখন যদি তুমি পালিয়ে যাও তাহলে তো মরেই যাবো। তোমাকে তো আর মরতে দিব না, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। আমিও তোমাকে নিয়ে বাঁচতে চাই। চলো এই মধুর রাতটা আর নষ্ট না করি। সোহাগ, সোহাগ, একটু এদিকে আয় তো। জি বাবা। এই শোন, আমি অফিসের কাজে 15 দিনের জন্য একটু দেশের বাইরে যাব। তুই কালকে থেকে একটু অফিসে বসবি, বৌমার দিকে খেয়াল রাখিস, আর বেআইনের দিকেও খেয়াল রাখিস। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা। এই শোনো না, আমার কিছু টুকিটাকি কেনার ছিল, আমার একটু মার্কেটে নিয়ে যাবা? আসলে দেখো, আমার না অফিসের কাজের অনেক চাপ, আমি যেতে পারবো না। আমি অফিস থেকে কাউকে দিয়ে টাকা পাঠাই দিব না। তুমি তোমার আম্মুকে নিয়ে শপিংটা করে এসো। মার্কেট তো বাসার সামনেই, তোমার যা খুশি কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার কত টাকা লাগবে? আরে তুমি যা খুশি দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা সাবধানে যে। অরূপ, জি স্যার। আপনি তোমার রুমে আসুন তো। ঠিক আছে স্যার, আসতেছি। স্যার আসতে পারি? হ্যাঁ এইদিকে আসুন। জি স্যার। আচ্ছা আপনি কি আমাদের বাসা চিনেন? জি স্যার, আপনাদের বাসা আমি চিনি। এই 1 লক্ষ টাকা আপনি আমার ওয়াইফের কাছে দিয়ে আসবেন। ও মনে হয় কিছু কেনাকাটা করবে। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু স্যার আপনি বিয়ে করলেন, আমাদের দাওয়াতও দিলেন না। আসলে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো, এই জন্য কাউকে বলা হয়নি। বাবা দেশের বাইরে গেছে, আসলে একটা বড় করে অনুষ্ঠান করবো, তখন সবাইকে দাওয়াত করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে টাকাটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরে পারুল, তুই এখানে এই বাসায়? এটা তো আমাদের বসের বাসা। হ্যাঁ, এটা তো আপনার বসের বাসাই। কিন্তু তুই আমাদের বসের বাসায় কেন? কারণ আমি এই বাড়ির বউ। ও তার মানে তুই আমাদের ছোট সাহেবের বউ? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনি কি জন্য আছেন এটা বলেন। পারুল, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আমি তো তোর ভাই, আর তুই আমার ছোট বোন। কে আপনার বোন? আমার তো কোনো ভাই নেই। আপনাকে তো আমি চিনি না, আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হয়েছে মানে? তুই আমার বোন, আমি তোর দেখে চিনবো না? আর আমি এই কোম্পানিতে চাকরি করি। ছোট সাহেব আমার 1 লক্ষ টাকা দিয়ে পাঠাইছে, আইসা দেখি তুই এইখানে, আর তুই আমার দেখেও না চেনার ভাব ধরতেছস। আমি ঠিক বুঝলাম না। এই নে 1 লক্ষ টাকা। কর্মচারী কর্মচারীর মতোই থাকবেন। মা, মা, এদিকে আসো, একটু দেখা যাও। আমাদের অফিসের একজন কর্মচারী আসছে। কে আসতে আবার? মা, তুমিও এখানে? কে আপনার মা? আমি তো আপনাকে চিনি না। মা, এটা তুমি কি বলতেছো? আমি তোমার ছেলে অরূপ। আমার তো কোনো ছেলে নাই। আমার একটা ছেলে ছিল, সে তো মারা গেছে। আমার এখন একটাই মেয়ে। আপনাকে তো আমি চিনি না। আপনি যান এখান থেকে। কি হলো? যান না কেন? যান। মা, আমি কাজটা ঠিক করছি না।
হ্যাঁ মা, তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। হ্যাঁ পারো, বলো। মার্কেটে গেছো? না, যাই নাই, আজকে যাব না, পরে একদিন তোমার সাথে যাব। আচ্ছা সোহাগ, তুমি আমার কতটুকু ভালোবাসো? এটা তুমি কোনো কথা বললা? ভালোবাসা কি কোনো পরিমাপ করা যায়? তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা থাকো, আজকে যে কর্মচারী আমাদের বাসায় আসছে ওরে তুমি চাকরি থেকে না করে দাও। আরে কি বলো, ওকে বাদ দিব কেন? ও তো অফিসের সব কাজ ভালো মতো করে। আচ্ছা, ওকে তোমার সাথে কোনো বেয়াদবি করছে? না, আমি বলছি ও আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে না, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, ওকে আমি এখনই রেখে চাকরি থেকে না করে দিচ্ছি। অরূপ, আপনি একটু আবার আমার চেম্বারে আসুন তো। জি স্যার। অরূপ সাহেব, আজকে থেকে আমাদের কোম্পানি থেকে আপনাকে সাসপেন্ড করা হলো। কি বলেন স্যার, আপনি আমাকে হঠাৎ করে চাকরি থেকে সাসপেন্ড করতেছেন মানে? স্যার, আপনি যাকে বিয়ে করছেন সে কিন্তু আমার বোন, ওই হিসেবে কিন্তু আপনি আমার বোন জামাই। আমার চাকরি তো যাওয়া দূরের কথা, আমার তো আরো প্রমোশন হওয়া উচিত। অরূপ সাহেব, এখন আমি বুঝতে পারছি এটাই আপনার অপরাধ যে আপনি আমার ওয়াইফের ভাই। এখন আপনি আসতে পারেন, এটাই আমার ফাইনাল ডিসিশন। কিন্তু স্যার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান।